দানাদার কীটনাশক দিতে হবে যদি ধানের প্রথম পর্যায়ে মাজরা আর পাতা মরানো পোকাকে আটকাতে চান। কিন্তু যদি ভুল ওষুধ বেছে নেন বা সঠিক ওষুধই ভুল সময় ব্যবহার করেন তাহলে হিতে বিপরীত হবে। তাই যে কোনো ওষুধ দেওয়ার আগে বা কেনার আগে এই ভিডিওটা আগে পুরো দেখুন, কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই দুটি পোকাকে মারার জন্য কোন কোন বেস্ট দানাদার কীটনাশক আছে আর তাকে দেওয়ার সঠিক সময় আর পদ্ধতি কি। আর ভিডিওর শেষে জানাবো আপনাদেরকে এরকম একটা জাদুই সারের নাম যেটা এইসব ওষুধের কার্যকারিতা 10 গুণ বেশি বাড়িয়ে দেবে আর আপনার গাছে বেশি পাশ কাঠিয়ে আনতেও সাহায্য করবে। নমস্কার বাংলা ধান খেতি সিরিজে আপনাদের অনেক অনেক স্বাগত। ধানের বিষয়ে আরো এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আপনাদের ফসল হয়তো কোথাও কোথাও এখন 15 দিন হয়েছে, কোথাও কোথাও 20 দিনের, আবার কোথাও কোথাও 25 দিনের, আর এটাই সময় এই মাজরা আর পাতা মোড়ানো পোকার আসা। দেখুন এই দুটি পোকা ধানের এই সময় থেকে এসে ক্ষতি করা শুরু করে আর আপনারা টেরও পাবেন না যতদিন না আপনার গাছ মাঝ থেকে শুকিয়ে না পড়ে। হিসেবে 1 একরে এই দুটি পোকার জন্য মিনিমাম 15 থেকে 20 হাজার টাকার ক্ষতি হয়ে যায় যদি আপনারা ঠিক সময় ঠিক ওষুধ ব্যবহার না করেন। আর এখানে আরেকটা বড় সমস্যা আছে যে সব ওষুধ এই দুটি পোকার উপর কাজ করে না, কারণ এই পোকাগুলি এসে রাতের বেলায় পাতার উপর ডিম দেয় আর তার কিছুদিন পর এই ডিম থেকে যে সময় পোকা বেরোয় ওই পোকাগুলো সরাসরি গিয়ে গাছের টনার ভেতর ঢুকে যায় আর তারপর আপনি যে সময় উপর থেকে স্প্রে করেন সে পাতার উপরেই থেকে যায় বা জলে ভেসে যায়, ভেতরে গিয়ে ওদের কোনো ক্ষতি করতে পারে না। আর তাই এই সময় স্প্রে নয় দানাদার কীটনাশকই ব্যবহার করতে হয়, সেটাও আবার পোকার ডিম ফোটার আগেই ব্যবহার করতে হয়, ডিম ফোটার পরে নয়। আর চাষি ভাই তার থেকেও বড় কথা হলো এই সময় এরকম কিছু ভুল আপনারা করেন যেটা আপনাদের ক্ষতি আরো বাড়িয়ে দেয়। যেরকম কি প্রথম ভুল অনেক চাষি কি করেন যে এই সব পোকার লক্ষণ দেখার পর ওষুধ প্রয়োগ করেন। চাষি ভাই লক্ষণ দেখার পর ওষুধ প্রয়োগ করে কি লাভ, সে সময় অবধি তো ক্ষতি হয়ে গেছে। দ্বিতীয় ভুল, তারা ধানের ফসলে শুধু ইউরিয়াই ঢেলে যান। তারা বোঝেন না যে বেশি পরিমাণে ইউরিয়া দিলে তাদের ফসলের কতটা ক্ষতি হয়। ইউরিয়া গাছকে বেশি নরম, বেশি সবুজ আর বেশি রসালো বানায়। আর চাষি ভাই পোকাদের এইসব জিনিসই তো চাই, পোকারা ওই গাছেই বেশি আক্রমণ করে যে গাছ বেশি সবুজ আর যে গাছের মধ্যে বেশি রস হয়। আর এই দুটো ছাড়াও আরেকটা কি বড় ভুল হয় যে বহু চাষি এরকম আছেন যারা প্রতি বছর একই টেকনিক্যালের ওষুধ ব্যবহার করেন এই দুটোকে মারার জন্য। হিসেবে আপনারা যদি প্রতি বছর একই ওষুধ ব্যবহার করতে থাকেন তাহলে ওরা ওই পোকার মধ্যে রেসিস্ট্যান্ট মানে প্রতিরোধ ক্ষমতা বানিয়ে দেয়, যার কারণে ওই ওষুধ ওই পোকাদের উপর আর কোনো প্রভাব ফেলে না। তাই চাষি ভাই আপনাদেরকে আগেই সাবধান করছি, এই ভুলগুলো মাথায় রাখবেন, এই ভুলগুলো এবার থেকে আর করবেন না, নিজের হাতে নিজের ক্ষতি বাড়াবেন না। তাহলে চলুন এবার এই ভিডিওতে আমরা কথা বলি যে এই দুটোকে মারার জন্য আমাদের কাছে কি কি বেস্ট কীটনাশক আছে। তো চাষি ভাই আসুন এবার কথা বলি উপায় নিয়ে যে এই দুটো কীটকে কিভাবে মারবেন। দেখুন ভালো খবর এটা হলো যে এদের হাত থেকে বাঁচা যায়, এদের আক্রমণকে প্রায় শেষ করে দেওয়া যায় যদি প্রথম সারের সাথে আপনারা সঠিক কীটনাশককে বেছে নেন। এই দুটোকে মারার জন্য 4টে বেস্ট দানাদার কীটনাশক আছে যেটা আপনারা নিজের ফসলের অবস্থা অনুযায়ী বেছে নিতে পারেন। প্রথম হলো কার্টিয়ানি ফ্যান্টাস্টিক, যার মধ্যে টেকনিক্যাল রয়েছে ক্লোরঅ্যান্ট্রোপিনল 0.4%। এই কীটনাশক পোকার গায়ে লেগে পোকার মাংসপেশির উপর কাজ করে আর পোকাকে প্যারালাইজড করে দেয়, যার কারণে পোকা চলার অথবা খাবার খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। হিসেবে আপনারা যদি নিজের ক্ষেতে এই দুটি পোকার এখন অবধি যদি কোনো লক্ষণ না দেখে থাকেন কিন্তু যদি এই দুটি আসার আশঙ্কা আছে তাহলে আপনারা এই কীটনাশককে বেছে নিতে পারেন। আর এই কীটনাশকে আরেকটা খুব ভালো দিক হলো যে এই কীটনাশক আপনার ফসলে শুধু ওই দুটি কীটকেই মারবে, আপনার মাটির মধ্যে যে উপকারী জীবাণু আছে তাদেরকে কোনো ক্ষতি করবে না। কিন্তু হ্যাঁ, এর সঠিক রেজাল্টের জন্য আপনাকে একে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে 4 কেজি প্রতি একর। আর হ্যাঁ, আপনাদেরকে এই কীটনাশককে রোপণ করার 20 থেকে 30 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় কীটনাশক হচ্ছে কার্টিয়ানি কাটাপ্পা, যার মধ্যে টেকনিক্যাল রয়েছে কার্ট্যাপ হাইড্রোক্লোরাইড 4%। এই কীটনাশক সরাসরি পোকার নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। আর ভালো কথা হলো এই কীটনাশক কন্ট্যাক্ট আর সিস্টেমিক দুই ভাবেই কাজ করে, মানে পোকা পুরো গাছের মধ্যে যেখানেই লুকিয়ে থাক না কেন এই কীটনাশক তাকে খুঁজে খুঁজে মেরে ফেলে। তাই যেসব ক্ষেতে এর আক্রমণ শুরু হয়ে গেছে আর আপনারা কিছু জায়গায় এর লক্ষণ দেখতে পাচ্ছেন সেসব জায়গায় এই কীটনাশককে ব্যবহার করুন, কিন্তু হ্যাঁ, একে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে 7.5 থেকে 10 কেজি প্রতি একর। চাষিভাই তৃতীয় বেস্ট কীটনাশক হলো কার্টিয়ানি ফ্যান্টাসি, যার মধ্যে টেকনিক্যাল রয়েছে ফিপ্রোনিল 0.3%। এটাও কীটের নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, কিন্তু এটা তার সাথে সাথে গ্রিন ইফেক্টও দেয়। গ্রিন ইফেক্ট মানে হলো এই কীটনাশক শুধু পোকা মারে না, সাথে সাথে এটা শিকড়ের বিকাশ আর গাছে বেশি পাশকাঠির সংখ্যাও বাড়ায়। মানে এই একটা কীটনাশক আপনাকে দুদিক থেকে লাভ দেয়, একদিকে এটা পোকাও মারে আর অন্যদিকে আপনার গাছেরও বৃদ্ধি ঘটায়। কিন্তু হ্যাঁ, আবারও বলছি, ভালো রেজাল্টের জন্য আপনাদেরকে যে কোনো প্রোডাক্টকে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। তাই এই ডোজও মনে রাখবেন, যেটা হচ্ছে 7 থেকে 10 কেজি প্রতি একর। আর চাষি ভাই চতুর্থ কীটনাশক হচ্ছে কার্টিয়ানি ভ্যাসিস্টা, যার মধ্যে একটা নয় দুটো টেকনিক্যাল রয়েছে। প্রথম হচ্ছে থায়োমিথক্সাম 1% আর তার সাথে রয়েছে ক্লোরঅ্যান্ট্রোপিনল 0.5%। যেহেতু এর মধ্যে দুটো টেকনিক্যাল রয়েছে তাই এই কীটনাশক শুধু মাজরা আর পাতা মোড়ানো কীটকেই মারে না, এটা ওদের সাথে সাথে গ্রিন প্লান্ট হপার আর ব্রাউন প্লান্ট
হপারের মতো আরো অনেক রসচোষক কীটকে মেরে ফেলে। তাই চাষি ভাই, যদি আপনার ক্ষেতে মাজরা আর পাতা মোড়ানো পোকা ছাড়াও আরো অন্য কীটের আক্রমণও আছে, বা যদি আপনার মনে হয় যে অন্য কীটের আক্রমণ হতে পারে, তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট কীটনাশক হচ্ছে এই কার্টিয়ানি ভ্যাসিস্টা। কিন্তু হ্যাঁ, এর ভালো রেজাল্টের জন্য এর সঠিক ডোজ মনে রাখবেন, যেটা হচ্ছে 2.5 কেজি প্রতি একর। চাষি ভাই, এই দুটি পোকাকে মারার জন্য 4টে বেস্ট কীটনাশকের নাম তো জানলেন, কিন্তু এবার আমরা কথা বলবো সেই বিশেষ সারের নিয়ে যা নিয়ে আমরা ভিডিও শুরুতেই কথা বলেছিলাম। সে সার হচ্ছে কার্টিয়ানি অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড 98। যে সময় আপনারা 15 থেকে 25 দিনের মধ্যে প্রথম সার দেবেন আর প্রথম সারে ইউরিয়া দেবেন, সে সময় ইউরিয়ার সাথে এতক্ষণ যে কীটনাশকগুলোর নাম বললাম তার মধ্যে কোনো একটা আর তার সাথে এই হিউমিক অ্যাসিডকে মিশিয়ে ব্যবহার করবেন। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে হিউমিক অ্যাসিড ইউরিয়াকে ভাঙতে সাহায্য করে, যার কারণে মাটির মধ্যে ইউরিয়ার উপলব্ধতা প্রায় 15 থেকে 25 গুণ বেশি বেড়ে যায়। মানে আগে যে ইউরিয়া আগে মাটির মধ্যে গিয়ে নষ্ট হয়ে যেত, তা এবারে আর গিয়ে নষ্ট হবে না, সেটা সরাসরি গাছ পেয়ে যাবে, আর যার কারণে আপনার গাছের মধ্যে পাশকাঠির সংখ্যাও বেড়ে যাবে। আর তার সাথে সাথে এই হিউমিক অ্যাসিডের মধ্যে ফুলবিক অ্যাসিডও আছে, যেটা আপনার গাছের শিকড়কে সাহায্য করে আশপাশের মাটি থেকে বেশি পরিমাণে পোষক তত্ত্ব টানতে, বেশি পরিমাণে জল টানতে। তাই এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করলে আপনার গাছের মধ্যে কোনো ধরনের নিউট্রিয়েন্টের অভাব হবে না। কিন্তু হ্যাঁ, এর সঠিক ডোজ মনে রাখবেন, যেটা হচ্ছে 2 কেজি প্রতি একর। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা মনে রাখবেন, আপনারা যে সময় এই 4টের মধ্যে থেকে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন, সে সময় কীটনাশক ছড়ানোর সময় কথাটা মনে রাখবেন যেন সে সময় আপনার জমির মধ্যে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চ অব্দি জল থাকে, আর কীটনাশক ছড়ানোর পর কমসে কম 3 থেকে 4 দিন অব্দি জলকে ধরে রাখবেন। ওই জল যেন মাটি থেকে বেরিয়ে না যায়, কারণ এই জল যদি বেরিয়ে যায় তাহলে তার সাথে ওষুধও বেরিয়ে যাবে আর গাছের শিকড় সে ওষুধকে নিতে পারবে না। তো চাষি ভাই, এই ছিল এই দুটি পোকাকে মারার পুরো উপায়। আপনাদেরকে 4টে খুব ভালো কীটনাশকের নামও জানিয়েছি, তাই এই বছর প্রথম চাপানে আপনারা এই কীটনাশককে ব্যবহার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তার সাথে আমাদেরকে কমেন্টে জানান যে আপনার ধানের ফসলে আর কি সমস্যা হচ্ছে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সে নিয়ে অবশ্যই কথা বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।